যদি আমরা আশুরার দিনে রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন, কি পুরস্কার রেখেছেন, সেই হাদিসগুলো এখন আমরা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আমলের ক্ষেত্রে ফজিলত বর্ণনা করেছেন। কেন? আমরা তো আল্লাহর গোলাম, আল্লাহ যে নির্দেশ দিবেন তা আমাদেরকে পালন করতেই হবে। আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন তাহলে ওই কোম্পানির ওই কোম্পানির কাজ আপনাকে করতেই হবে। তো আমরা তো চাকরি করছি না, বরং আমরা দাসত্ব করছি আল্লাহর। কারণ আল্লাহ আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন, রিজিক দিচ্ছেন, আমাদেরকে পালছেন, সব কিছু করছেন কে বলেন তো? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নির্দেশ দিবেন, এর বিনিময়ে আল্লাহর কাছে চাবো এমন দুঃসাহস আমাদের নেই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই কাজ করো তাহলে এই সওয়াব হবে, এই কাজ করো এই উপকার হবে, এই কাজ করো এই বোনাস দেওয়া হবে। এটা কেন করেছেন? যাতে করে আমাদের কাজের প্রতি স্পিরিট, কাজের প্রতি আমাদের স্পৃহা, আগ্রহ আরও বেড়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন ফজিলতের কথা আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই আশুরার দিনে যদি আমরা রোজা রাখি, এর ফজিলত কি রয়েছে? রাসূল আমাদেরকে শোনাচ্ছেন কি? সুনানে তিরমিজি বা জামে তিরমিজির 752 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي قتادة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আশুরার দিনের রোজা রাখা, রাসূল বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন একটি মাত্র রোজা রাখার বরকতে। সুবহানাল্লাহ। এই জন্য ওই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘটনাক্রমে আমাদের সৌভাগ্য, ওই দিন সরকারি ছুটিও রেখে দিয়েছে। ওই দিন সরকারি ছুটি, সুতরাং রোজা রাখা সহজ না কঠিন? শুধুমাত্র মা বোনরা রোজা রাখবে না, আমরাও চেষ্টা করব, আমরাও রাখবো ইনশাআল্লাহ। সেই দিনটা কোন দিন? আজকে হচ্ছে মুহররম মাসের 8 তারিখ। আজকে দিন সূর্য ডুবার পরেই শুরু হয়ে যাবে 9 তারিখ, তারপরের দিন 10 তারিখ, অর্থাৎ আজকে শুক্রবার সাহারি খেয়ে যদি রোজা রাখি তাহলে 9 মুহররমের রোজা রাখা হবে। আর শনিবার দিন সাহারি খেয়ে রোজা রাখলে 10 মুহররমের রোজা রাখা হবে। অর্থাৎ মূল 10 মুহররমের রোজা হচ্ছে রবিবারের দিন। কোন দিন? রবিবারের দিন। এর আগে একটা পরে একটা যেহেতু রাখতে হয়, সেই হিসাবে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার। আবারও বলছি, শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, হয়তো 9, 10 অথবা 10, 11, এই 2 দিন রোজা রাখতে হবে। তো রাসূল একদিনের রোজা রাখার ফজিলত বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেন, মান সামা আশুরা, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, ফাকান্নামা সিয়ামিস সানাহ, কেমন যেন ওই ব্যক্তি সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। ওয়া মান তাসাদদাকা ফীহি কানা কাসাদকাতিস সানাহ, যদি কোনো ব্যক্তি ওই দিনে সদকা করে, কোনো কিছু দান করে, সে কেমন যেন সারা বছর সদকা করলো। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য ওই দিনে রোজাও রাখবো, কিছু দান করারও চেষ্টা